পরিপক্ব হবার আগেই কুলের ভারে নুয়ে পড়েছে গাছ। কৃষক খালেক শিকদার নিজ হাতে পরিচর্যা করছেন শীতের অন্যতম ফল কুল বড়ই। এবছর 14 থেকে 15 লাখ টাকার কুল বিক্রি করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। আমি 720টা গাছ লাগাইছি, এতে যদি আল্লাহ পাক দেয়, মনে করেন 14-15 লক্ষ টাকার বড়ি যদি আল্লাহ সুযোগ দেয়, এমন আছে হইতে পারে। দীর্ঘদিন আম, কলা, সবজি বাগান ও ধান চাষাবাদ করেছেন খালেক শিকদার, তবে আশানুরূপ ফলাফল তিনি পাননি। এবার কুল গাছের ফলন দেখে দ্বিগুণ লাভের স্বপ্ন বুনতে শুরু করেছেন এই কৃষক। ফুলকপি, পাতাকপি প্রায় 3-4 একর বা 5 একর জমি আমি পাতাকপি ফুলকপি করে আসছি। এখন এই জমিটাতে আবার ওই বর্ষা হইলে ধান করা যায়, কিন্তু ওই দুলিয়ার সিজনে ধান করা যায় না। ভোলার দক্ষিণ জনপদ চরফ্যাশন উপজেলার কৃষক খালেক শিকদার বাগান করেছেন মাত্র 720টি কুলের চারা দিয়ে। গত বছর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পল্লীকবি জসিম উদ্দিনের বাড়ির পাশেই বড়ই খামার ঘুরে দেখেন খালেক। সেখান থেকেই কুল চাষে আগ্রহী হয়ে ওঠেন তিনি। আমাদেরকে গত বছর কৃষি অফিসের মাধ্যমে একটা ভ্রমণ ট্রেনিংয়ে পাঠাইছে আর কি। পরে আমি ফরিদপুর গেলাম, এক ভাইজের শাহিদার বাড়িতে নিল কবি জসিমউদ্দিনের বাড়ি এবং কিছু বড়ির খামার দেখালো। পরে আমি চিন্তা করলাম যে আমার এই জমিটাতে তো বড়ি করা যায়, যেহেতু দুলিয়ার সিজনে কোনো দুলট ফসল করলে নষ্ট হয়ে যায়। খালেক শিকদারের বাগান করার আগ্রহ আমলে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উন্নত জাতের চারা সংগ্রহ করে দেন। ফরিদপুর থেকে নিজেও চারা সংগ্রহ করেছেন খালেক। স্যারে আমাকে অনেক সহায়তা করছে, সে আমাকে চারা দিছে, আমিও কিছু বাজার থেকে নিয়ে লইছি, ফরিদপুর থেকে আনছি। একটা বড়ি গাছে মনে করেন একবারই ফল দিবে, ইচ্ছা করলে 12 মাসিও একটা আছে নাকি রাখা যায়, এটা 2বার হয়, তবে 12 মাসটা না রেখে ওই 100 জন্য ফল দিলেই এটাই যথেষ্ট। খালেক শিকদারের কুল বাগানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে স্থানীয়দের। বর্তমানে 8 থেকে 10 জন শ্রমিক কাজ করছেন কুল পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে। চরফ্যাশনে প্রথম এমন বাগান করায় প্রতিদিন উৎসুক মানুষ আসছেন চাষ পদ্ধতি দেখতে। বর্তমানে আমরা মাটি কাটছি, তারপর আমার মেম্বারের চারা আনছে, সার দিছে, বীজ দিছে, সবই দিয়ে আমরা উদ্বোধন করে আর সুন্দরই লাগে, কথা বলছেন, দেখতে ভালো লাগে। এরকম চাষ কোথায় আমরা দেখি না। চরফ্যাশনে বড়ইয়ের প্রচুর চাহিদা রয়েছে বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা রকুনুজ্জামান। যে কেউ কুল চাষ করে স্বাবলম্বী হতে চাইলে এ ব্যাপারে কৃষি অফিস সবসময় সহায়তা করবে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের একজন কৃষক, তাকে তার যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাতে আপনার ধান চাষ করতো আর বাকি সময় ফেলে রাখতো। তো ওনাকে আমরা পরামর্শ দিয়ে কুল চাষের ব্যাপারে উনি নিজে মোটিভেটেড হয় এবং ওই জায়গাতে আমরা ওনার যে চারা আছে ওর প্রায় 70% চারা আমরা দিয়েছি, প্রায় আপনার 380টার মতো কুলের চারা দিয়েছি। উনি নিজেও কিছু চারা ওখানে যুক্ত করেছে। আশা করি সে ওখানে দ্বিগুণ লাভ করতে পারবে, অর্থাৎ অন্য অন্য ফসলের যে লাভ ওর থেকে দ্বিগুণ না 3 গুণ লাভে চলে যাবে সে।